বন্ধুরা, আজ তোমাদের অচিনপুর গ্রামের গল্প শোনাবো। অচিনপুর গ্রামটা খুব শান্ত একটা গ্রাম ছিল। হঠাৎ করে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইঁদুরে আক্রমণ করে। ইঁদুরের আক্রমণের কারণে মানুষের ঘরের ফসল আদি নষ্ট করে ফেলে এবং ক্ষেতের ফসলও নষ্ট করে ফেলে। এদিকে টিভিতে সংবাদ প্রচার করে যে হঠাৎ করে ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে। টিভিতে এই সংবাদ শুনে গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায় এবং তারা কি করবে সেটা চিন্তা ভাবনা করতে পারছে না। এই খবর দেখতে দেখতে সারা শহরে ছড়িয়ে পড়ে এবং ইঁদুরগুলো অতি দ্রুত সারা শহরের মধ্যে ছড়িয়ে পড়ে। ইঁদুরগুলো খুবই দ্রুতভাবে মানুষের ঘরে আক্রমণ করে, মানুষের ফসলের মধ্যে আক্রমণ করে। এই ইঁদুরের সমস্ত ফসলগুলো খেয়ে ফেলে। মানুষের অনেক অভাব অনটন দেখা দেয়। তখন মানুষেরা কি করবে চিন্তা ভাবনা করতে পারছে না। ওই লোকেরা দেখতে পারে যে তাদের ঘরের মধ্যে যে খাবারগুলো ছিল সে খাবারগুলো ইঁদুরে নষ্ট করতেছে, ইঁদুরে খেয়ে ফেলতেছে। তারা এই দেখে কি করবে বুঝতে পারতেছে না। সকলেই একটা সিদ্ধান্ত করে যে ইঁদুরের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। এই ইঁদুর তাদের ফসলগুলো, ঘরের খাবারগুলো সব খেয়ে সাবার করে দিতেছে। তখন তা গ্রামবাসী একত্রিত হয়ে একজন মুরব্বী লোকের কাছে যায়। সেখানে গিয়ে তার কাছে বলতে থাকে যে আমাদের এই সমস্যার থেকে আমরা কিভাবে সমাধান পাইতে পারি। তারা সকলেই এক একজন এক এক প্রকারের মত পেশ করে। তখন ওই লোকটা বলে, আমার কাছে একটা উপায় আছে। সেই উপায়টা হলো, একজন ফ্যামিওয়ালা আছে, বাঁশিওয়ালা। সেই বাঁশিওয়ালার কাছে গেলে আমরা অবশ্যই সমাধান পাবো। তখন সকলেই মিলে সেই বাঁশিওয়ালার বাড়িতে যায়। বাঁশিওয়ালাকে গিয়ে বলে, আমাদের গ্রামে খুব ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে, আমাদের এই ইঁদুরের হাত থেকে বাঁচাইতে হবে। তোমার যত টাকা দরকার আমরা সেটা তোমাকে দিব, তুমি টাকা নিয়ে টেনশন করো না, আমাদের ইঁদুরের হাত থেকে বাঁচাও। তখন ওই বাঁশিওয়ালা তার বাঁশির সুরে বাঁশি বাজাইতে বাজাইতে ওই গ্রাম থেকে সমস্ত ইঁদুরগুলো বের করে নিয়ে যাইতে থাকে। সে বাঁশি বাজাইতে থাকে আর ইঁদুরগুলো তার পাশ পাশ দৌড়াইতে থাকে। সে বাঁশির সুরে ইঁদুরগুলো মাতোয়ারা হয়ে যায়। তখন ওই বাঁশিওয়ালা তার বাঁশির সুরে আরো যত ইঁদুর আছে সমস্ত ইঁদুরগুলোকে তার পিছু পিছু নিয়ে যায়। নিয়ে সে একটা সাগরের কাছে চলে যায়। সেই সাগরের মধ্যে ইঁদুরগুলোকে নিক্ষেপ করে দেয়। এভাবে গ্রামবাসী ইঁদুরের হাত থেকে রক্ষা পায় এবং গ্রামবাসী আগের মতো অবস্থায় ফিরে আসে। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও